চিশতি, আমরা জানি আগামী ৩ বছরের টিউশন ফি না বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইস্ট ওয়েস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। এই বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন এবং আশপাশের যানজট পরিস্থিতি আপনি এই মুহূর্তে কেমন দেখছেন, আপনি আমাদের জানান। পৃথা, এখানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে সকাল 10টা থেকে রামপুরা ব্রিজের উপর রাস্তা অবরোধ করে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তারা যখন এখানে অবস্থান করে তার আগেই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বলেছিলেন যে আগামী 3 বছর তাদের কোনো ফি বাড়ানো হবে না। তারপরেও তাদের দাবি হচ্ছে যে শিক্ষাক্ষেত্র থেকে পুরোপুরিভাবেই ভ্যাট প্রত্যাহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালাবেন। এবং আমরা এখনো দেখছি যে তারা কিন্তু এই রামপুরা ব্রিজের উপর অবস্থান করে সড়ক অবরোধ করে রেখেছেন এবং তারা কিন্তু এই নো ভ্যাট অন এডুকেশন এই দাবিতেই কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন। এবং তারা এই যে 11:30 থেকে 10:30 থেকে যে অবরোধ শুরু করেছেন, রাস্তা অবরোধ করার ফলে কিন্তু দুই পাশে মানে যানবাহন একেবারে চলাচল বন্ধ হয়ে গিয়েছিল এবং লোকজন কিন্তু মানে ভোগান্তিতে পড়েছিল। পরবর্তীতে ট্রাফিক বিভাগ এই যান চলাচল সুষ্ঠু করার ক্ষেত্রে কয়েকটি ডাইভারশন করে দেয়, যাতে যারা যেদিক থেকে যেতে চাচ্ছিল বাইপাস সড়ক দিয়ে যাতে জায়গায় তাদের গন্তব্যে পৌঁছতে পারে। এবং আমরা দেখেছি কিন্তু যে এই দিক থেকে কিন্তু প্রচুর মানুষ তারা যানবাহন না পাওয়ার ফলে কিন্তু হেঁটে হেঁটে তাদের গন্তব্যের দিকে যাচ্ছেন। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে যে তারা কিন্তু আমাদেরকে তাদের ভোগান্তির কথা বলেছেন, কিন্তু অনেকেই আবার কিন্তু এই পাশাপাশি এও বলেছেন যে আমাদের ভোগান্তি হচ্ছে সত্য, কিন্তু এই যে শিক্ষাক্ষেত্রে যে ভ্যাট আরোপের যে বিষয়টা সেটা তো তাদের উপরেও পড়বে। ফলে অনেকে কেউ কেউ আবার মানে ভোগান্তি কথা বলার সাথে সাথে কিন্তু তাদের শিক্ষার্থীদের যে আন্দোলন, এই আন্দোলনটাকে কিন্তু সমর্থনও করছেন। পৃথা, এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে আছেন তেজগাঁ শিল্পাঞ্চল জোনের ট্রাফিকের সিনিয়র সহকারী কমিশনার আবু ইউসুফ। আমরা মূলত তার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে রাস্তা অবরোধ করার ফলে যে যানজটের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারা এটি মোকাবেলায় কি ব্যবস্থা নিয়েছেন। ইউসুফ ভাই, আপনি একটু আমাদেরকে বলবেন। জি ধন্যবাদ। আমি ট্রাফিক উত্তর বিভাগের পক্ষ থেকে বলতে চাই, কুড়িল বিশ্ব রোড থেকে এই আফতাবনগর যেখানে বাড্ডা ক্রসিং এ আমরা দাঁড়িয়ে আছি, এই পর্যন্ত আমরা 3টা ডাইভারশন দিয়েছি। একটি হচ্ছে যে আমাদের এই বাড্ডা মোড় থেকে আমরা হাতিরঝিলের ভেতরে প্রবেশ করতে দিচ্ছি। আমরা পোস্ট অফিস গলি থেকে গুলশান এর 1 নম্বর হয়ে হাতিরঝিলে প্রবেশ করতে দিচ্ছি। আমরা নতুন বাজার থেকে গুলশান 2 হয়ে গুলশান 1 হয়ে হাতিরঝিলে প্রবেশ করতে দিচ্ছি। এবং আমাদের কুড়াতলি যে বিশ্ব রোডের ফ্লাইওভার আছে সেখান থেকে আমরা বিশ্ব রোডের দিকে গাড়ি দিচ্ছি। এছাড়াও যারা মালিবাগ মোড় থেকে যারা এই হাতিরঝিলে আসবে, যারা রামপুরা আসবে, তাদেরকে রামপুরার অনেকগুলো ফিডার রুট আছে যেগুলো দিয়ে হাতিরঝিলে প্রবেশ করা যায়, সেগুলো হাতিরঝিলে প্রবেশ করে তারা গুলশান 1 ব্যবহার করে আবার বাড্ডা লিংক রোড ব্যবহার করে বাড্ডার দিক থেকে চলে যেতে পারবে। আমরা সিনিয়র অফিসার সহ সবাই আমরা চেষ্টা করছি কতটুকু লাঘব করা যায়, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, যতটুকু লাঘব করা যায় সেটা আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি। ধন্যবাদ জনাব ইউসুফ। পৃথা, আপনি শুনলেন যে এই আন্দোলনের ফলে যে যানজটের সৃষ্টি হয়েছে এবং জনভোগান্তির সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। পৃথা, চিশতি